আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। বর্তমান কোভিড-19 পরিস্থিতিতে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য মন্ত্রণালয় কর্তৃক যে সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে অ্যাসাইনমেন্ট প্রদান করার জন্য, সেটির সংক্ষিপ্ত সিলেবাস অলরেডি প্রকাশ করা হয়েছে। কিভাবে সেটি আপনারা ডাউনলোড করবেন সেটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমে আপনারা গুগল ক্রোম ক্লিক করে ওপেন করবেন। গুগল ক্রোম ওপেন করার পর সার্চ বারে আপনারা টাইপ করবেন dc.gov.bd, অর্থাৎ মাধ্যমিক শিক্ষা ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এটাতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনারা একটু নিচে গেলেই দেখবেন নোটিশ বোর্ড। নোটিশ বোর্ডে এখানে যে সকল বাটনটি আছে এটি ক্লিক করবেন। সকল বাটনটি ক্লিক করার পর এখানে সকল নোটিশগুলো ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন 29 তারিখে এই কোভিড-19 পরিস্থিতি 2020 শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এখানে দেয়া আছে। এটাতে ক্লিক করলে এখানে 6, 7, 8, 9 এভাবে 30 দিনের সম্ভাব্য কর্মদিবস 30 দিনের পাঠ্যসূচি দেওয়া হয়েছে। এটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার জন্য এখানে যে নিচের দিকে অ্যারো চিহ্ন, যে তীর চিহ্নটি আছে সেটিতে ক্লিক করে আপনারা আপনাদের যে কোনো ড্রাইভে বা ডেস্কটপে এটি ডাউনলোড করে রাখতে পারেন। সেভ বাটন ক্লিক করুন। সেভ বাটনে ক্লিক করার পর এটি সেভ হয়ে গেল। ঠিক এভাবে আপনি পরবর্তী আরও যে 3টি ক্লাস আছে, আমরা 6, তারপরে 7-এর জন্য এই ফোল্ডারটি, 8-এর জন্য এই ফোল্ডারটি এবং নবম শ্রেণীর জন্য এই ফোল্ডারটি দেওয়া আছে। এগুলো আপনারা ধারাবাহিকভাবে ডাউনলোড করে নিতে পারেন এবং এই পাঠ্যসূচি থেকে শিক্ষার্থীদের অনলাইন পাঠদান এবং মূল্যায়নের জন্য অ্যাসাইনমেন্ট দের কাজ দেয়া যেতে পারে। এবং এই সম্পর্কিত আরও একটি নোটিশ আপনারা পাবেন। সেটি হচ্ছে 25/10/2020 সালে কোভিড-19 কালীন শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যক্ষ শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণী শিক্ষার্থীদের শিখন ফল মূল্যায়ন সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেইখান থেকে অ্যাসাইনমেন্ট কীভাবে নিতে হবে সে সম্পর্কে আশা করি ধারণা পাবেন। তো সবাইকে আজকের এই পর্যন্ত ধন্যবাদ। আল্লাহ হাফেজ।